নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শ্রাবণের প্রথম সোমবার, তাই মেয়ে আর আমি দুজনে মিলে পুজো করব। তা প্রথমে আগে ফুল টুলগুলো পরিষ্কার করে বেছে নিচ্ছি, কেননা পাতাগুলো আমি 3টে পাতা পরিষ্কার করে বেছে নেব। আর গতকাল রাত্রে সব নিয়ে এসছে, আপনাদের তো দেখিয়েছি, ফুল, মিষ্টি, ফল। আমার হাজব্যান্ড আর মেয়ে বাজার করে সব নিয়ে এসছে। তো আমি এবার সব পরিষ্কার করে সব বেছে নিচ্ছি। এই যে পাতাগুলো যেন তিনটে পরিষ্কার থাকে, ফাটা ছেঁড়া না থাকে, এটাই মনের তৃপ্তি আর কি। তো এবার সব পরিষ্কার করে, আর সুন্দর পেয়েছে বেলপাতাগুলো, অনেক দিন অন্য সময় পাওয়া যায় না, হয়তো বাবা চেয়েছেন তাই সব ভালো পাওয়া গিয়েছে। এবার আমার এগুলো রেডি হলো। এবার একে একে আমি ফলগুলো ধুয়ে রেখেছিলাম কালকে, আজকে ফলগুলো কাটছি। এই যে প্রথমে আপেলটা কেটে নিলাম। এখন অল্প অল্প সব 5 রকম ফল কেটে ঠাকুরকে আগে ভোগ দিয়ে নেব, তারপর আবার পরে ফল কাটব। একটা পেয়ারা কেটে নিচ্ছি। আর এই যে মেয়ে আর আমি পুজো করছি, মেয়ে আমার অনেক সাহায্য করেছে, এই ভিডিওতে সব দেখতে পারবেন। খুব সুন্দর করে আজকের পুজোটা তৃপ্তি সহকারে আমরা দুজনে মিলে দিলাম। আমার খুব মনে তৃপ্তি হয়েছে। তো আমি ফলগুলো কেটে নিচ্ছি, আর মেয়ে ওদিকে পঞ্চপ্রদীপ, তারপরে ধূপ, প্রদীপ, মোমবাতি, ধুনো সব মেয়ে রেডি করছে। বেলপাতাগুলো চন্দন বাটলো। এই যে আমার মেয়ে এগুলো সব সুন্দর করে রেডি করেছে। কালকে আমার মেয়ে এই যে বাজারে গিয়েছিল, বলছে মা সবাই সবুজ চুড়ি পরছে, তুমিও পরো, তাই আমার জন্যও নিয়ে এসে দিয়েছে। তাই ঠাকুরের কাছে আগে রেখে দিলাম, ঠাকুরকে স্মরণ করে আজকে পরবো। তা পুজো শুরু করে দিলাম। প্রথমে দুধ, সব কিছু পরপর পঞ্চামৃত দিয়ে আমি অভিষেক করব। ওপরের ঠাকুরের আগে সব পুজো দিয়ে নিলাম। এবার মেয়ে করছে, বললাম মেয়ে আগে করুক, তারপর আমি করব। এবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার ঠাকুরকে স্মরণ করে আমি চুড়িটা পরে নিলাম। আমি জানি না এই সবুজ চুড়ির মাহাত্ম্য, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমার কমেন্টসে এসে জানাবেন, আমি ঠিক তার পরিবারে পৌঁছে যাব। এবার আমি একটু পুজো করে নিই। ওম নমঃ শিবায় শান্তায় গোবিন্দায় হিতামি জগদ্ধিতায় নমঃ। ওম নমঃ শিবায় 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 নমঃ। একবার এক একটা দিয়ে আমি অভিষেক করাবো। একবারে সব কিছু দিয়ে নেব। মেয়ে আগে করে নিয়েছে, এবার আমি করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেহেদ বা চিনি, পঞ্চামৃত, এবার ঘি, মধু পরপর আমি সব দিয়ে দেব। দিয়ে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে আমি পরিষ্কার করে নেব শিব ঠাকুরটা। তো হয়ে গেছে স্নান করানো। এবার ত্রিশূল, তারপর মায়ের ছবি সবই আমি গায়ে লাগিয়ে দিলাম। এবার তিলক পরিয়ে দেব। এটাও মেয়ে আমার ঘষে রেখেছিল চন্দন পাটায়। মেয়ে দিয়ে নিল, আমি দিয়ে নিলাম, দুজন পরপর করে নিচ্ছি। আমি এই যে আকন্দ ফুলের মালা পরিয়ে নিলাম, এই যে মেয়েও পরিয়ে নিল। খুব ভালো লাগছিল, দুজনে মিলে আজকে পুজো করেছি, এত তৃপ্তি হয়েছে কি বলবো। তাই জন্যই বলে একটা মেয়েরও প্রয়োজন আছে। ধূত ফুল, আকন্দ ফুলের মালা, আর এই বেলগুলো দেখুন কি সুন্দর নিয়ে এসছে। এত সুন্দর ছোট্ট ছোট্ট কচি কচি বেল, কি ভালো লাগছে, আমার শিব ঠাকুরের এখানে পারফেক্ট লাগছে। আর এই যে কাটার ফল দিয়ে দিলাম। আর এই যে মেয়ে প্রত্যেকটা পাতায় চন্দন দিয়ে, বেলপাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলো, চন্দন দিয়ে ঠাকুরকে অভিষেক চলছে। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। আমার হয়ে গেল, এবার মেয়ে দিচ্ছে। এবার একটু ভোগ দেবো। ওই যে 5টা ফল আমি কেটে নিলাম, এখন এই 5টা ফল ভোগ দিয়ে দিলাম কেটে, আর একটু সাবু ভোগ দিয়ে দিলাম। সাবুর সঙ্গে ওই একটু কিশমিশ, খেজুর, একটু আম আর একটু কলা একসঙ্গে দিয়ে রাখলাম। তা চলুন এবার পঞ্চপ্রদীপ, তারপর কর্পূর, ধুনো
ধূপ সব একসঙ্গে মেয়ে জ্বালিয়ে দিল। একটু মিষ্টি ভোগ দিয়ে নিলাম, একটু ঠাকুরকে জল নিবেদন করলাম। তো পুজোটা প্রায় সমাপ্তির মুখে। তো আপনাদের কেমন লাগলো আজকে আমার শিব পুজোটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার পেজটা ফলো করে আমার সঙ্গে থাকবেন। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। মেয়েও একটু আরতি করে নিচ্ছে। তো আমার পুজো সমাপ্ত হয়ে গেছে। দেবাদিদেব মহাদেব সবাইকে ভালো করো বাবা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।